সেটা হচ্ছে কনসেপ্ট অফ কোপ্লানার। স্কেলার ট্রিপল প্রোডাক্টেরই জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। কনসেপ্ট অফ কোপ্লানার। কোপ্লানার কোপ্লানার মানে কি, একটা প্লেনেই থেকে যাবে। মানে আমি আগে কনসেপ্টটা বলছি, তারপর আমি বলছি জিনিসটা কি। হ্যাঁ, যেমন ধরো আমরা যদি কোনো একটা মানে প্যারালেলোপিপেডের বা সমকোণী চৌবলের ক্ষেত্রে এ ডট বি ক্রস সি, যেখানে একটা বাহুতে এ, একটা বাহুতে বি, একটা বাহুতে সি থাকি, এই মানটা যদি বার করি, তাহলে আমি কি পাই? আমি পাই কি, ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড, তাই তো? হুম। এটা পাই। মানে একটা ভেক্টর যদি আমার এরকম বি থাকে, একটা ভেক্টর যদি এই বাহু বরাবর এ থাকে, আর একটা ভেক্টর যদি এই বাহু বরাবর যদি বি থাকে, এই বাহু বরাবর যদি সি থাকে, আর এর সঙ্গে যদি এ থাকে এই জায়গাটাতে, এইখানে যদি আমি যোগ করি, তাহলে দেখো একটা আমি প্যারাল ভেক্টর টাইপের, মানে ভলিউম টাইপের পেয়ে যাচ্ছি। এই যে জায়গাটা, এই জায়গাটার মানটা, ঠিক আছে, a dot b cross c equals to volume of the parallel fluid if the value of a dot b cross c is 0, then these three vectors are these three vectors will be situated in a coplanar situation. Situation situation ঠিক আছে, মানে সিম্পল কথা, a dot b cross c টা 0 হবে, এই আর কিছু নেই। বেশ, সেখান থেকে আমরা জিনিসটা দেখি ব্যাপারটা কি করতে হবে। যেমন একটা অঙ্ক দেখি আমরা, তাহলে বুঝতে পারবো যে কোপ্লানার সিচুয়েশনে দিলে আমাদের কিভাবে অঙ্কটাকে হ্যান্ডেল করতে হবে। জাস্ট 1 মিনিট, একটা অঙ্ক বের করি, তাহলেই বুঝতে পারবো আমরা। এমএল ভ্যালুটা বার করো, হুম। করে প্র্যাকটিস করো। তুমি স্ক্রিন দেখো না, তুমি তোমার মতো করো। equal to 0, where a, b and c are the three arbitrary vectors of a parallelepiped. তাহলে a ডট b ক্রস c কে আমি যদি লিখতে চাই, আচ্ছা, নাও a ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। b ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস mj ক্যাপ প্লাস k ক্যাপ। আর c ভেক্টর যেমন 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। a ডট b ক্রস c ইকুয়ালস টু হচ্ছে, আমি যদি লিখে দিই ডিটারমিনেন্ট দিয়ে, 2 মাইনাস 4 5, 1 মাইনাস m 1, আর 3 2 মাইনাস 5।
এটা ইকুয়ালস টু 0, তাহলে যদি বার করি আমরা, তাহলে আসছে কত? প্রথমে এটা রাখি, 2 5m minus 2 4 minus 5 minus 3 plus 5 2 plus 3m সমান 0। এখান থেকে m এর ভ্যালুটা বার করতে পারবে ইজিলি। 10m minus 4 plus 10m minus 4 minus 20, আচ্ছা আচ্ছা 5 আর 3 8 minus 8 minus 32 প্লাস হচ্ছে 10m, সরি 10 প্লাস 15m সমান হচ্ছে 0। এখানে 10m আর এখানে 15m সমান কত? 15 আর 10, আচ্ছা 10m আছে আর 15m আছে, বেশ তাহলে কত আসছে? 25 নাকি? 15 আর 10 25m। 32/25। হ্যাঁ না দেখি করে 25m, 15 আর 10 25, আর এদিকে হচ্ছে মাইনাস 32 প্লাস 10, তাহলে কত হচ্ছে? মাইনাস 26 সমান 0। m সমান হচ্ছে 26/25, এইটা হবে। বুঝতে পারলাম? দেখো তুমি কোথাও ক্যালকুলেটরে ভুল করেছো মেবি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা এবার আরেকটা অঙ্ক করবো, আর ইম্পর্টেন্ট অঙ্ক আমরা কিছু করবো, সেগুলো আমরা দেখছি। আচ্ছা তোমাকে আমি দিচ্ছি, অঙ্কটা করো, মিক্সড আছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর a ইকুয়ালস টু হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ অ্যান্ড b ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে। কি করে করবো বলো? এইটা হচ্ছে HW দিলাম তোমাকে, আচ্ছা বাড়িতে করবে। আচ্ছা তারপরে দেখো আরেকটা দিচ্ছি, প্রুভ দ্যাট a dot b, if a dot b equals to 0, then a vector and b vector are perpendicular to each other. এটা করবে, পারবে করতে না করবো আমি? হ্যাঁ এটা চেষ্টা করে দেখবো। হ্যাঁ cos থিটাটা শূন্য যখন হবে তখন কখন হবে? তখন cos 90 তে cos থিটাটা মানে ইয়ে হবে, cos থিটার ভ্যালুটা শূন্য হবে। cos 90 মানে কি? একটা পারপেন্ডিকুলার হলে তবেই তো 90 হবে, আর cos 90 এর মান শূন্য, ঠিক আছে? তাই এখান থেকে দেখাবে। আমি সন্ধ্যাবেলা চেক করবো সব, তুমি যতটা ঠিক পারবে আছে। হ্যাঁ এবার দেখো, determine the value of a so that, এটা কিন্তু স্কেলার ভেক্টর না, so that a vector equals to 2i cap plus aj cap plus k cap and b vector equals to 4i cap minus 2j cap minus 2k cap are perpendicular to each other। এবার দিলাম অঙ্কটা যে এ ভেক্টরের কোন মানের জন্য এই বড় হাতের এ ভেক্টর আর বড় হাতের বি ভেক্টরটা পরস্পর একটু লম্ব হবে। আচ্ছা তারপরেরটা করো, এটা করবে এখন না হোমওয়ার্ক দিয়ে রাখবো, বাড়িতে করবে? এটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিন, বাড়িতে শুনবো। ঠিক আছে করে নাও, বেশ তারপরটা লেখো। show that the vectors a equals to 3i cap minus 2j cap plus k cap
কমা বি I cap minus 3j cap plus 5k cap, comma vector c equals to 2i cap plus j cap minus 4k cap। ঠিক আছে, তিনটে ভেক্টর গঠন করে ফর্ম এই রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ গঠন করে। ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা কি করিয়ে দেবো? এটা তাহলে একটু বলে দিতেন। ঠিক আছে, তিনটে ভেক্টর সমকোণী একটা ত্রিভুজ ফর্ম করবে, তার মানেটা আমরা কি করে করব? দেখো, আগে ত্রিভুজটা আঁকি আমরা। এই তোমার সমকোণী ত্রিভুজ, হুম বেশ। এই কোণটা কত? 90 ডিগ্রি। এই ত্রিভুজটা আমি নাম দিচ্ছি ধরো পি কিউ আর, তিনটে। এবার সমকোণী ত্রিভুজ মানে কি? এই পি কিউ বরাবর যে ভেক্টরটা থাকবে, ধরো এ ভেক্টর থাক আর বি ভেক্টর থাক, যাই থাক, এই যে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, তিনটে ভেক্টর আছে, এই দুটোর মধ্যে যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি আমি শূন্য দেখাতে পারি, তাহলে বলবো সেই ভেক্টরটা পরস্পর অন্য ভেক্টরের উপর লম্ব। এ ডট বি জিরো মানে কি? এ ইজ পারপেন্ডিকুলার টু বি, তাই তো? হুম তাহলে আমার এখন কাজ হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করা, এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করা, আর বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করা। যেটা শূন্য আসবে সেই ভেক্টরটা সেই ভেক্টরের উপর লম্ব। বেশ, তাহলে প্রথমে আমি কাজ করি কি, এ ডট বিটা বার করি। এ ডট বি যদি বার করি মুখে মুখে, 3 প্লাস 6 9 আর 5 14, তাহলে 14 হুইচ ইজ নট ইকুয়াল টু 0, মানে এ ইজ নট পারপেন্ডিকুলার টু বি। এটা আমরা পড়েছি। বেশ, এবার আমরা যদি বি ডট হুম সি বার করি, বি ডট সি, তাহলে কত পাবো? বি ডট সি দিয়ে বার করি তাহলে হচ্ছে 2, এদিকে হচ্ছে -3, এদিকে হচ্ছে -20, তাহলে -21, তাহলে বি ইজ নট পারপেন্ডিকুলার টু সি হলো। তাহলে ডেফিনেটলি এ ইজ পারপেন্ডিকুলার টু সি হতেই হবে, কারণ আমাকে বলেছে এটা একটা সমকোণী ত্রিভুজ বানাতে, যেখানে আমার দায়িত্ব হচ্ছে এমন দুটো ভ্যালু বের করা ডট প্রোডাক্টের, যেখানে এমন একটা ভ্যালু বের করা ডট প্রোডাক্টের যেখানে ডট প্রোডাক্টের মান শূন্য আসে, সেটা আমি করব। তাহলে এ ডট সি যদি আমি বার করি, এ ডট সি তাহলে কত আসছে? 3 দুগুণে 6 -2 -4, তাহলে দেখো 6 -6 = 0, তাহলে এ ডট সি 0। এইবার আমার কাজ হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি? এ ডট সি 0, এটার অর্থ হচ্ছে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু সি ভেক্টর। তাহলে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু সি ভেক্টর, এই হচ্ছে আমার মেন কাজ। আচ্ছা, বেশ। তাহলে আমি এটা বুঝে গেছি যে এ ভেক্টরটা আর সি ভেক্টরটা পরস্পরের উপর পারপেন্ডিকুলার। এইবার তার মানে পি আর বরাবর অবশ্যই অতিভুজটা বরাবর বি ভেক্টরটা থাকবে, তাই তো? হুম হুম। এবার সি ভেক্টরটা এখানে হবে না এ ভেক্টরটা এখানে হবে, সেটা বুঝবো কি করে? মোটমাট আমি প্রমাণ করে দিয়েছি এটা ট্রায়াঙ্গেল হবে, মানে আমি প্রমাণ করে দিয়েছি সমকোণী চৌকোণ হতে গেলে এ ভেক্টরকে সি ভেক্টরের উপর লম্ব হতে হবে আর বি ভেক্টরকে অতিভুজ হতে হবে। এটা আমি প্রুভ করে দিয়েছি, ঠিক আছে? এবার আমার টার্গেট হচ্ছে যে যে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করা। তাহলে দেখো, আমি যদি এ ভেক্টরটাকে এইখানে লিখি, ঠিক আছে, আমার আমার ত্রিভুজ সূত্র যদি আমি আঁকি, আমার অ্যারো ডিরেকশনটা কোন দিকে হবে যদি আমি আঁকি, যেমন ধরো এইদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এটা হতে পারে, তাই তো? হুম অথবা এদিকে গেল, এদিকে গেল, আর এদিকে গেল, উল্টো দিকে, আমি যে কোনো এদিকে। একটা আছি, হ্যাঁ গেল। মোটমাট এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যে আমাকে যে কোনো একটাকে বেস বা যে কোনো একটাকে তোমার লম্ব, সেটা বলতে হবে। তাহলে দেখো, আমি যদি এখন এইটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে কোন ফর্মুলাটা দিয়ে আমি যোগ করলে a ইকুয়ালস টু বি প্লাস সি, ঠিক আছে, এইটা আমাকে আগে বার করতে হবে। আচ্ছা,
তাহলে দেখো, আমি যদি বি প্লাস সি কে যোগ করি ত্রিভুজ এই, এবার এইখানটা থেকে দেখো, আমি যদি বি প্লাস সি কে যোগ করি এইটাকে আর এইটাকে, তাহলে দেখো 3, এখানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে প্লাস কে, তাহলে বি এ ইকুয়াল টু বি প্লাস সি। যদি আমি করি নাও ফ্রম ট্রায়াঙ্গেল, আমি তো এ আর সি পরস্পর লম্ব প্রুভ করেছি, কিন্তু সমকোণী, মানে আমি বলতে চাইছি এ আর সি পরস্পর লম্ব এইটুকুন প্রুভ করেছি, কিন্তু এটা যে ত্রিভুজ সেটা তো প্রুভ করিনি। তাহলে ত্রিভুজ যদি আমাকে প্রুভ করতে হয় তাহলে তো আমাকে ত্রিভুজের সূত্রটাও প্রুভ করতে হবে, তাই না? নাও হুম এবার ত্রিভুজের সূত্রটা দিয়ে দেখাচ্ছি। নাও ফ্রম ট্রায়াঙ্গেল ল অফ vectors we can see that a vector equal to হচ্ছে b plus c vector. So a vector এর মান কত ছিল আমাদের? 3i cap plus minus 2j cap plus k cap is equals to b plus c vector. তাহলে I cap minus 3j cap plus 5k cap plus 2i cap plus j cap minus 4k cap. ঠিক আছে? তাহলে দেখো LHS এ 3i cap minus 2j cap plus k cap এলো, আর RHS এও দেখো 3i cap minus 2j cap plus k cap এলো। তাহলে a equal to b plus c কিন্তু ফর্ম করলো যে এটা একটা ট্রায়াঙ্গেল, আর a ডট c প্রুফ করলো যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো a equal to b plus c satisfies the triangle law of vector. On the other hand, a dot c equals to 0, a dot c equal to 0 also proves that the triangle formed by a proves the triangle formed by a vector comma b vector and c vector is right angled, মানে সমকোণী। বুঝতে পারলাম আমি? এইটুকুন বোঝাতে পারলাম। কি করলাম প্রথমে a ডট সি, বি ডট সি আর এ হুম ডট সি বার করলাম, করে কোনটায় জিরো আসছে দেখলাম। তাহলে a ইকুয়ালস টু হচ্ছে কি বি প্লাস সি। তাহলে এইবারে তুমি দেখো a ইকুয়াল টু বি প্লাস সি মানে হচ্ছে, আমি যদি এই বরাবর ডিরেকশনটা নিই, এই বরাবর নিই, তাহলে দেখো না হ্যাঁ এই বরাবর যদি আমাকে নিতে হয় তাহলে হচ্ছে এইটাকে আমাকে এই দিকে আঁকতে হবে। আচ্ছা, তাহলে কোন ভেক্টরটা এই দিকে, তাহলে দেখো এইটা যদি আমি সি নিই, এইটা প্লাস এইটা বি প্লাস ইকাল টু এ। এবার বোঝা যাচ্ছে ছবিটা? দেখো এবার ত্রিভুজের সূত্রটা দেখো, সি ভেক্টর বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর। তাহলে দুটো ভেক্টর একই ক্রমে গৃহীত, বিপরীত ক্রমে গৃহীত, এই যে লম্বটা একটা ত্রিভুজ ফর্ম করছে। বুঝতে পারলাম? হুম ছবিটা ঠিক আছে তোমার মোটামুটি? হ্যাঁ বেশ। আর আমি a ইকুয়াল টু বি প্লাস সি প্রুফ করে দেখালাম, এটা ত্রিভুজের সূত্রকে প্রুফ করছে, আর a ডট সি প্রুফ করে দেখালাম এটা লম্ব। তাহলে যে আমি যে এতগুলো কন্ডিশন দেখালাম তাতে কি কি প্রুফ হলো? যে ত্রিভুজের সূত্র প্রুফ হলো আর লম্ব প্রুফ হলো। দুটো ভেক্টর লম্ব মানে একটা একটার উপর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার অর্থ হচ্ছে একটা ভূমি হতে হবে, একটা লম্ব হতে হবে। আর a ইকুয়াল টু বি প্লাস সি এটা প্রুফ করার অর্থ হচ্ছে এটা ত্রিভুজ হতে হবে। তার মানে এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ হতেই হবে, যেখানে এটা হচ্ছে লম্ব, সিটা হচ্ছে ভূমি, আর বিটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? অতিভুজের ইংরেজি হচ্ছে হাইপোটেনাস। বুঝতে পারলাম? হ্যাঁ আচ্ছা, বেশ। আচ্ছা, আচ্ছা এবার আমরা করব স্কেলার, তোমার ভেক্টর টেবিল প্রোডাক্ট আসার আগে এবার যেটা করব সেটা হচ্ছে প্রজেকশন ভেক্টর। প্রজেকশন ভেক্টর প্রবলেম, একটাই প্রবলেম বহু জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, আমি সেটাই করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দ্য প্রজেকশন ভেক্টর অফ এ, আচ্ছা ফর এ নয়, ফাইন্ড দ্য প্রজেকশন ভেক্টর।
find the projection vector now find the projection of the vector A I cap minus 2j cap plus k cap on on the vector b equals to 4i cap minus 4j cap plus 7k cap এটা বার করতে বলেছে find the projection of the vector A on the vector 4i cap minus 4j cap plus 7k cap এইটা বার করতে বলা হয়েছে জিনিসটা কি ধরো প্রজেকশন মানে হচ্ছে সিম্পল কথায় ছায়া ধরো এই একটা ভেক্টর আছে আর এটা ধরো এই একটা ভেক্টর আছে বলা হচ্ছে প্রজেকশন অফ দ্য ভেক্টর এ এই যে এ ভেক্টরটা এই ভেক্টরটার কত পরিমাণ ছায়া এই বি ভেক্টরটার উপর পড়বে এইটাকেই বলা হচ্ছে প্রজেকশন এবার ইংরেজিটাতে তুমি যদি আসো ইংরেজিটাতে বলেছে ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অন দ্য ভেক্টর বি যে ভেক্টরের ওপর বলবে অন দ্য ভেক্টর বি সেই ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করতে হবে ঠিক আছে সেই ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করতে হবে তাহলে কি করে করবো আমরা অন দ্য ভেক্টর যখন বলেছে ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ বি এটা করিয়েছে তো করানোর কথা হ্যাঁ এটা করেছিলাম একটা অঙ্ক। ঠিক আছে ডিরেকশন অফ বি ভেক্টর ইজ বি ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে বি ভেক্টর নিলাম তার মড নিলাম তাহলে বি ভেক্টরের ইউনিট ভেক্টর পেয়ে গেলাম এটা কত 4i ক্যাপ বি ক্যাপ। হ্যাঁ 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ ডিভাইডেড বাই সেটা হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 7 স্কোয়ার বি ক্যাপ সমান হচ্ছে 16 16 32 আর 49 তাহলে 81 মানে 9 তাহলে 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 7k ক্যাপ ডিভাইডেড বাই 9 সমান হচ্ছে 4 এর 9 i ক্যাপ মাইনাস 4/9 j ক্যাপ প্লাস 7/9 k ক্যাপ এইটা কি বললাম কি বার করলাম ये ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ বি ভেক্টর ইজ মানে বি ভেক্টরের উপর বি এর যে ইউনিট ভেক্টরের মানটা সেইটা বের করলাম এবারে নেক্সট কাজ হচ্ছে এ ভেক্টরের সঙ্গে ডট করা ঠিক আছে এ ভেক্টরের সঙ্গে ডট এবার কি তো প্রজেকশন অফ এ অন দ্য ভেক্টর বি ভি উইল বি এ ভেক্টর তার ইউনিট ভেক্টর এ ভেক্টরের মান কত i cap minus 2j cap plus k cap dot 4/9 i cap minus 4/9 j cap plus 7/9 k cap তাহলে এই দুটো ভেক্টরে ডট করলেই প্রজেকশন ভেক্টরটা বেরিয়ে যাবে তাহলে হচ্ছে 4 এর 9 মাইনাস 8 এর 9 প্লাস 7 এর 9 9 লসাগু 7 হচ্ছে 11 থেকে 8 বাদ দাও আচ্ছা 7 এর 9 কত আসছে হ্যাঁ এখানে 7 এর 9 তাহলে লসাগু হলো 9 তাহলে 4 7 আর 4 11 আচ্ছা এখানে প্লাস 8 এর 9 কারণ এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস যে ক্যাপ হলো ডট প্রোডাক্টটা বুঝতে পারলে তো কি করলাম হুম তাহলে 4 এর 9 প্লাস 8 এর 9 প্লাস 7 এর 9 তাহলে হচ্ছে 7 আছে 11 একটা 19 এর 9 19 এর 9 হচ্ছে প্রজেকশন ভেক্টর ঠিক আছে হুম বেশ আচ্ছা তাহলে প্রজেকশন ভেক্টরটা যে ভেক্টরের উপর অন দা ভেক্টর বলবে সেই ভেক্টর ইউনিট ভেক্টর বার করব আর অফ বললে সেই ভেক্টর দিয়ে ডট করব এই দুটো কাজ আমাকে করতে হবে ঠিক আছে বুঝতে পারলাম আর বলছিলাম এটা যদি ডাইরেকশনটা বার করতে হতো মানে বিয়ের দিকে তাহলে তখন কি করতে হতো মানে কোনটা কোনটা ভেক্টর প্রজেক্ট মানে এটা তো প্রজেকশনটা মানে ম্যাগনিটিউডটা এবার যদি এই প্রজেকশনটা যদি ডাইরেকশন সহ যদি বার করতে হতো তখন তাহলে প্রজেকশনের ডাইরেকশন হবে না কারণ প্রজেকশন হচ্ছে একটা ছায়া ছায়ার তো ভ্যালু এই যে যেমন বলতো এই যে প্রজেকশনের ডাইরেকশনটা কোন দিকে এটার কোনো মানে নেই তার কারণ হচ্ছে এই দেখো এই যে ভেক্টরটা আছে
এই ভেক্টরের কত পরিমাণ, মানে ধরো এটা একটা লাঠি, এই লাঠির উপর এই লাঠি আছে, এই লাঠির কত মিটার ছায়া এই লাঠির উপর পড়েছে, এইটুকু জিজ্ঞেস করবে। কোন ডিরেকশনে থাকবে তা তো মানে এটা ছায়া তো একটা ভ্যালু, তো 3 মিটারের ছায়া, 2 মিটারের ছায়া, তাই না? সেরকম এই ভেক্টরে কত মিটারের ছায়াটা বি মিটারের উপর পড়েছে, এটার মানে হচ্ছে সেইটা। ঠিক আছে, কিন্তু কাজটা হচ্ছে না, আমাকে দেখে নিতে হবে কোন ভেক্টরের ওপর বলেছে আর কার রেসপেক্টে বলেছে, এটা কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, বেশ। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রুফ দিচ্ছি, বাড়িতে করো এই প্রুফটা, চেষ্টা করো, আমি তারপর নাহলে করিয়ে দেবো। শো দ্যাট mod of a cross b এটা স্কোয়ার প্লাস mod of a dot b এটা স্কোয়ার সমান mod a স্কোয়ার আর mod b স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলাম? বেশ। আচ্ছা, বেশ, এগুলো হলো। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ভেক্টর টেবিল প্রোডাক্ট সেখানে। এই অবধি অঙ্কগুলো হলো তো? বেশ হ্যাঁ। বেশ, ভেক্টর টেবিল প্রোডাক্ট শেষ হলেই আমাদের ভেক্টর অ্যালজেব্রা মোটামুটি শেষ। এবার ভেক্টর অ্যালজেব্রার উপর তোমার আমি দুটো পরীক্ষা নেব, ঠিক আছে? ঠিক তারপর আছে। তার সাথে আমি এটাও শুরু করে দেবো, মেকানিক্স প্লাস ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা নয়, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, মানে তিনটে ভেক্টরের ক্রস প্রোডাক্ট, এটাকে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলে। ঠিক আছে, তিনটে ভেক্টরের ক্রস প্রোডাক্টকে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলে। আচ্ছা, মানে ধরো একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর আছে বি, একটা ভেক্টর আছে সি, দেন ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মিন্স 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 এ ক্রস বি ক্রস সি, এইটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, এইখানে ব্র্যাকেটটা হবে না, ব্র্যাকেটটা এইখানে হবে, এ ক্রস বি ক্রস সি, তিনটে ভেক্টর বলে দেবে, দিয়ে বলবে ভেক্টর টেবিল প্রোডাক্টের এই ভ্যালুটা কত। ঠিক আছে, এবং তিনটে ভেক্টর এ ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ করে বলে দেবে, বি ইকুয়াল টু আরেকটা বলে দেবে, সি ইকুয়াল টু একটা বলে দেবে, তিনটে ভেক্টর টেবিল প্রোডাক্ট বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাক ক্যাপ মেথড। ঠিক আছে, এবার কেন ব্যাক ক্যাপ মেথডটা আমরা শিখবো, কারণ আমাকে যদি একটা অঙ্ক দেয় a ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, b ইকুয়াল টু যদি আরেকটা ভ্যালু দেয়, c ইকুয়াল টু যদি আরেকটা ভ্যালু দেয়, দেওয়ার পর তিনটের মান যদি আমাকে বের করতে হয়, সেটা অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। অত বড় অঙ্কটাকে এড়ানোর জন্য, অত বড় অঙ্কটাকে তো আমাকে এড়াতে হবে, সেই এড়ানোর জন্যই আমার হচ্ছে ব্যাক ক্যাপ মেথড শেখা। এই যে মানটা, ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট যেটা টপিক বা কোয়েশ্চেন দেবে সেটা হচ্ছে প্রুভ দ্যাট a ক্রস b ক্রস c ইকুয়ালস টু হচ্ছে b ইন্টু a ডট c মাইনাস c ইন্টু a ডট b, এটা দেবে। ঠিক আছে, এটাকে আমরা বলি ব্যাক ক্যাপ মেথড, কারণ কি এই যে BAC CAB। ঠিক আছে, ব্যাক ক্যাপ। আচ্ছা, এটা কি প্রুফ তুমি করতে পারবে? বলো। এটা তাহলে একবার দেখিয়ে দেবেন ঠিক আছে, আজকে তাহলে সন্ধ্যেতে। আচ্ছা, এটা আমি সন্ধ্যাতে আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এইটা আমি সন্ধ্যাতে ব্যাক ক্যাপের এই সন্ধ্যাতে এগুলো করাবো, যে কি করে প্রুফ হচ্ছে। আচ্ছা, তারপরে নেক্সট প্রুফ আমি করাবো, আমি জাস্ট তুমি টপিকগুলো লিখে নাও, আমি কোন কোনগুলো প্রুফ করাবো সেইগুলো ইয়ে করতে হবে, মানে আমি করিয়ে দেবো। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে a ক্রস b ক্রস c সমান হচ্ছে b ইন্টু a ডট c মাইনাস a ইন্টু b ডট c। ঠিক আছে, এইটা প্রুফ করাবো। বেশ, তারপরে প্রুফ করাবো যে শো দ্যাট
a cross b cross c plus b cross c cross a, আচ্ছা, প্লাস সি ক্রস এ ক্রস বি ইকুয়ালস টু হচ্ছে 0। এইটা প্রুফ করাবো। ঠিক আছে। হুম। আচ্ছা, এইটা এইগুলো এই তিনটে আমি করাবো আজকে। ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, আর কিছু প্রুফ বাকি রইলো কিনা দেখি আমার দিক থেকে করানোর। বেশ, আমার দিক থেকে প্রুফ খুব একটা যে বাকি আছে তা না, আরো কিছু প্রুফ আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমি দেখছি কতটা কি করাতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশ, এখানে তোমাদের আর কি কি প্রুফ ক্লাসে করিয়েছে বলো।